একটা কথা বলি, সারা বাংলাদেশে শিল্পীদের গান গাওয়া, ফারুক ভাই তোফাজ্জলের গান গাওয়া কি একরকম হবে? কারণটা কি? তার দুইটা কারণ। কারণ তোফাজ্জল শিক্ষিত ছেলে, মানে জাহিরি জগতে কথা বলছে, শিক্ষিত মানুষ। হ্যাঁ, শিক্ষিত মানুষ, মাস্টার্স করা মানুষ, অনার্স করা মানুষ, তার আচরণ আর আমার আচরণ কোন দিনে কব না, ঠিক কিনা বাবাজি? তাহলে প্রাথমিক শিক্ষার একটা গুণ তার মধ্যে যদি না থাকে, তাহলে তোমার এই শিক্ষার কোনো দাম নাই। আগে তোমার এটা চিন্তা করতে হবে আমি শিক্ষিত ছেলে। 2 নম্বরে তুমি রশিদ সরকারের ভক্ত ছেলে। কথাটা কি ঠিক না? তার কিছু তাসির তোমার মধ্যে থাকতে হবে। 3 নম্বরে তুমি আবুল সরকারের ছেলে। অন্য অন্য শিল্পীরা যেই ভাষায় কথা বলবে, আমি যে ভাষায় কথা বলবো তুমি সে ভাষায় পারবে না, কারণ আমার মধ্যে সেই শিক্ষার যোগ্যতাটা নাই। ওই যে রসুল পাক বলছিল মাওলা আলী যে আমার চাইতে তোমার মধ্যে কয়েকটা জিনিস গুণ বেশি। সুবহানাল্লাহ বলবো না? সুবহানাল্লাহ। মাওলা আলী হাত জোর করে বলছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি শ্রেষ্ঠ নবী। বললো আমি শ্রেষ্ঠ নবী, ঠিক আছে, কিন্তু তুমি আল্লাহর রসুলের জামাতা, আমি রসুলের জামাতা না। কি? তুমি আল্লাহর রসুলের জামাতা, এবং কাউসারের নহর আল্লাহ পাক আমাকে দান করেছেন, সেটার দায়িত্ব ফাতেমার কাছে দিয়ে তুমি ফাতেমার স্বামী। জান্নাতের যুবকদের সর্দার ইমাম হাসান হুসাইন, যার বাবা হইলে তুমি, আমি না। তাহলে তোমার গাওয়াটা আর অন্য অন্য শিল্পীর গাওয়াটা, আমি ছেলে বলে বলছি না, আমি শিল্পী হিসাবে বলছি, তাহলে একরকম হওয়ার কথা কথা নয়। তাহলে অন্য অন্য মানুষ যেইভাবে চলবে তুমি সেভাবে চলতে পারো না। কেন পারো না? তুমি এমন একজন মানুষের কাছে আত্মসমর্পণ করেছো, যদি তোমার চলাবলায় কোনো ভুল হয় তাহলে তোমার গুরু কলঙ্ক হয়ে যাবে। 1000 বছর ইবাদত করে যা তুমি সোজা করতে পারবে না। আর একটা বিষয় আছে, তোমার বাবা ছোট হোক আর যাই হোক, তারও একটা জায়গা পীর মুর্শিদের কাছে। পীর মুর্শিদরা বাংলাদেশে, আমি মালিকের কাছে শুকরিয়া, যদি ভালোবাসার নির্বাচন হয় শিল্পীদের মধ্যে বাংলাদেশে, আমার পাশে কেউ দাঁড়াইতে পারবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। পীর মুর্শিদের দোয়া আমার প্রতি আছে। তাহলে কি দেখে মানুষ শিখে? আচরণে মানুষ দেখে এবং শিখে। কাজেই এই হিসাবটুক যার নাই, তার গুরু ধৈরেও কোনো লাভ নাই। যখন একটা মানুষ বায়াত হবে, তার বুঝতে হবে আমি এখন বায়াত হইছি, আমার গুরু আছে। তাহলে তোমাকে বুঝতে হবে, মানুষ বলবে না লোকটা গুরু ধরার পরে ওর স্বভাবটা ভালো হয়ে গেছে, ওর উঠা বসা চলা বলা প্রকাশ পাবে, আচরণ। এই যে 104 বছর একটা এক কথা, 104 বছর এই পরম্পরায় হয়ে আসছে, এই বংশের মধ্যে আসতেও তকদির লাগবে, আসতেও তকদির লাগে। তো কাজেই
রিপু, এগুলো খুব বড় জিনিস না, এটা বড় জিনিস, এটা মানুষের অধীনে। সাধক রজ্জমানে দেওয়ান সাহেব একটা গানের মধ্যে বলছে, দেহরাজ্য ইলেকশনে হওই না, হস্তপদ লিঙ্গ গুর্জ 10 ইন্দ্রিয় 10 থানার, জ্ঞান বাবু আর মন মহাজন চেয়ারম্যান পদ প্রার্থী 2 জন, 10-এ 6-এ 16 জন, তারাই সাজিল মেম্বার, 16 জনায় যুক্তি করে ভোট দিলে মন বেটারে জ্ঞান বেটা পলাইছে ধরে রাষ্ট্রে চলছে অবিচার। হ্যাঁ নাফিত, তা আমি কিসের গল্প করতেছি? হ্যাঁ, সেকেন্ড হ্যান্ড আমরা। তাই গল্প কিসের জন্য কইলাম? হ্যাঁ কথা সত্য। আড়াই নেতা পাওয়া লাগবে না, আর যিনি আড়াই না তাতেই হবো। হ্যাঁ এই জায়গাটা করে দেন, তাই তো ইনশাল্লাহ এই জায়গাটা করে দেন। এটা বিজয় সরকার কইছে, আমি কই নাই। যা যাবার তা গেছে চলে, খেত করিস না আর তাহা বলে হিসিয়ে মিলিয়ে দেখ নিস্ত বিলে কত কি লোকসান। এখন যা আছে তাই হাতে নিয়ে দেউলি সে যে পথে নাম, বেহাল বেশে গিয়ে বেড়াও দীনবন্ধু। বন্ধুর না তোমার উদ্ধার করা লাগবো কে? যা আছে ওটা সামাল করো, পকেট সাবধান। পকেট কি সাবধান, মাল নিজ দায়িত্বে রাখো, হারিয়ে গেলে কর্তৃপক্ষ দায়ী না। আমার সামনে এগিয়ে লাভ নাই। হনো ফারুক ভাই, দয়া করে, দয়া কারে কয়? কৌদি দয়া কারে কয়? এ দয়া হইল দিলে যাহা ফেরত পাওয়া যায়, অনেক বড়। দিয়ে যাহা ফেরত পাওয়া যায় তার নাম হইল দয়া। রাতের অন্ধকারে তোমার কাছ থেকে 10,000 টাকা চাইছি, তুমি আর আমি জানি, দিলাম না, কি করবে? হ্যাঁ, দয়া মাথায় উঠছে। ওই যে কথা মতো ফেরত দিছি, ভাই তুই কামটা করছিস, দয়া করছিস, এটি ভালো। তাহলে দিলে যাহা ফেরত পাওয়া যায় ওইটাই দয়া। তার নাম হইল দয়া, আর কইরে যাহা পাওয়া যায় তার নাম হইল কৃপা। এ না আবদারের কাম বাজে নাই, হ্যাঁ এটা বাবার কামাই। এটা বাপের কামাই না, দাপের কামাই। হ্যাঁ হ্যাঁ বোঝো নাই কে? এটা ধাপের কামাই, বাপের কামাই না। আমি বাংলা কথা কই ফারুক ভাই, গৃহস্থর বাড়ি কোনদিন ধান কাটছাও? কাটছো? বাজান বাঁকা ধান কাটে নাই মানুষ? কাটছেন? 10-12 জনে এক গৃহস্থ বাড়ি ধান কাটে। এই 10-12 জনের মধ্যে একজন যদি 5-8টি কম কাটে, তারে কি কয়? হ্যাঁ কুইরে বাতের লো বেসা ভালা, ওই যে বিপ্লব কুইরে বাতের লো বেসাও। একদিন হইলি কম কাটলে কে বাঘ কি কম নিবে নে? তাহলে এটা বাপের কামাই না, ধাপের কামাই। কইরে নিবা, যা করবা তার শত শত কোটি কোটি গুণ বেশি বাবা। আল্লাহর ওলিরা একজন মানুষের গোলামি করছে, হাজার হাজার মানুষ তার গোলামি করে। কথা সত্য। একজন মানুষের গোলামি করছে, কোটি মানুষ তার গোলামি করে। গোলামি করবে না, খালি দোয়া করবে। দোয়া দিয়ে দেখি উম্মাহ ছিড়বে নাকি? হ্যাঁ সালা বুঝে থাকবে। আমার কথা বেজার হন নাকি? এটা বাংলা কথা, দোয়া চাইয়ে নেওয়া যায় না। আস্তে কথায় তো কথা মনে পড়ে, আমার যিনি উস্তাদ, হ্যাঁ আমার উস্তাদের যিনি পীর ফারুক ভাই, আমার চোখে আমি ওনাকে বুঝে কালে দেখছি, বয়সকালে। হ্যাঁ হ্যাঁ তারপরে দেখতাম এই যে গায়ের মধ্যে রক্ত চলে ঠিক পাওয়া যেত, এত ফর্সা মানুষ। ওই যে একটা কথা কয় না, নুরানি চেহারা। আমার দাদা হুজুর ছাতি সিলাই করে খাইছে, জানো? ছাতি সিলাই করে খাইছে, তালা চাবি সারছে, গ্রামে গ্রামে হাইটে কথা কয় না, তালা চাবি সারছে,
ছাতি সিলাই করছে, ওনার পীর সাহেব খিলাফত দিল। খিলাফত দেওয়ার পরে কইল আর গ্রামে হাইতে তোমার ছাতি সিলাই করা লাগবে না। যাব না। জিতকায় 2টা হাট হয় সপ্তাহে, এখনো এই হাটে যা হয় তাই তুমি করবা। 6টা 7টা বলা পান, 2টা ছেলে শিক্ষিত বানাইছে। একজন আমাদের হাইকোর্টের উকিল, বড় ছেলেও চাকরি করতো, যাবার আগে চাকরি বাদ দিয়ে ছেলের দায়িত্ব দিয়ে গেছে। তো জিটকার হাটে বসে বসে উনি ছাতি সিলাই করে, তালা চাবি সারে। আমার একজন কাকা, তার নাম ছিল আব্দুল খালেক, সোনালী ব্যাংকে চাকরি করে। তো যে প্রমোশন হয় না, প্রমোশন করে মানুষ, তো প্রমোশন হবে, পীরের কাছে আসছে। আমার দাদা হুজুর জিটকার হাটের দিন বসে বসে ছাতি সিলাইতেছে, তালা চাবি সারতেছে, পাশে এসে বইছে। হাটের মধ্যে এত মানুষ, মুক্তি ঝেলাম করা একটা শিক্ষিত মানুষের প্রেস্টিজ আছে না। পাশে এসে বইসে কইতেছে, বাবা সামনে তো আমার প্রমোশনটা হবে, আহা, একটু দোয়া করেন বাবা। আমার দাদা কইতেছে তোমার দাদার কাছে বলো, মানে ওনার পীরের কথা। খাজা ইয়া আলম সাহেবের কাছে বলো, আমি তো তার গোলাম, গোলামের কথা শুনে কথাবার্তা বলতেছে, একটু চা এনে খাওয়াইতেছে। আবারও কয়েকবার কথাটা বলছে। সন্ধ্যা সন্ধ্যা ভাব, হাট শেষ। আমার দাদা বলতেছে, এক কাজ করো খালেক, আজকে আর বাড়ি না গেলে হরিরামপুর ওনার বাড়ি, আহারে। রাত হয়ে যাবে নে, চলো দরবারে যাই। পীর সাহেব যদি কই হেলাইছে, মানাও করবে পারতেছে না। ওনার ওই কাপড়ের গাঁটটি, ছাতির কাপড়টা গাঁটটি বান্ধে, কাপড়ের গাঁটটি রে, আর ওই চাবির কিন্তু একটা রিং থাকে, গুছাই গাছাই উনি কান্দে নিছে, আর চাবির রিংটা হাতে। আর ওই যে চাহুই রে, হ্যাঁ 5 আসে, পীরের কান্দে কাপড়ের গাঁটটি, হাতে চাবির রিং। আসতেছে। আমাকে জিটকের বাজারের পাশে একটা খাল আছে, এখন ব্রিজ হয়েছে, তখন বাঁশের সাঁকো ছিল ফারুক ভাই, 2টা সাঁকো চওড়া ছিল, অনেক বড় হাঁটতো জিটকের, একটা দিয়ে মানুষ যাইতো আর একটা দিয়ে মানুষ আসতো। হাটের থেকে বের হয়ে আইছে। ওনার বাড়ির কাছে ওনার আর একটা ভক্ত ছিল, মানুষের খেতে কামলা দেয়, সন্ধ্যার আগে কামলা শেষ, উনি আর বাড়ি যায় নাই, যে বাবা হাটে গেছে, হাটেতে আগাই নিয়ে আসে। তো উনি ওই সাঁকুর উপরে উঠতে গেছে, তাকাই দেখে যে বাজান এই সাঁকুর উপর দিয়ে অনেকটা চলে আসছে। উনি সাঁকর থেকে নাইমে হাতটা জোর করে আমায় আহা। খাড়াই দিয়েছি। আমার দাদা হুজুর যখন নামছে সাঁকুর উপর থেকে, শত শত মানুষ রাস্তা দিয়ে যাইতেছে, আইসা একেবারে কদমের উপরে পড়ে কদম মুছি করছে। কদম মুছি করে কান্দের কাপড়ের গাঁটটি দিয়ে নিচে, চাবির রিংটাও নিচে নিয়ে আমার দাদা হুজুর আগে আগে হাঁটে, ওই চাকুইরে তারপরে এর পাশে হইলে আমার সেই চাচা, কেউ কথা বলতেছে, হাইটে যাইতেছে। আহা। জিটকের বাজার থেকে
200 হাত আগাইলেই গৌহার শাহ দরবার। ওই গৌহার শাহ দরবারের সামনে এসে উনি ঘুরে খাড়াইছে, আবার জিটকের দিক মুখ করছে, ওরাও খাড়াই। আমার দাদা ডাক দিয়ে কইতেছে, খালেক দোয়া কি চাইলে পাওয়া যায় রে, দোয়ার কাজ করলে দোয়া একলাই বাড়িতে যায়। তুমি যদি রশিদের হয়ে যাও, রশিদ তোমার হবে। তুমি যদি তার হয়ে যাও, সে তোমার হবে। আমার ব্যক্তিগত জীবনে দেখছি ভক্ত গেছে গুরুরাই চোখের পানি বেশি ফেলে, আর সবসময় মালিক ওরা যেন ভালো থাকে, ওরা যেন পথটা ভালো মতো বোঝে, ওরা যেন আমার আহলে বায়াতকে আঁকড়িয়ে ধরে, ওদের জীবনটা যেন সুন্দর হয়, একটা মুহূর্ত কাটে না। শহীদ বাবা তো ভালো জানে। কাজেই এই জগৎটা হইল যা দিবা সেটাই পাবা। আমাদের দেশে সমাজে কোনো মানুষ যদি খলিফা হয়, সে তার সাথে দুনিয়াদারি কোনো সম্পর্ক চলবে না। আমি আমার এই যে বাবারে দিয়েই বলি, আমাকে ওই যে দুলাল, ওনাকে, আমাদের দুলাল তো খেলাফত প্রাপ্ত হয়েছে না। দুলাল কিন্তু এখন জাগতিক জগতের মানুষ না। সে যদি তোমার সন্তানও হয়, তাকে খলিফার উপরে দেখতে হবে। ভুল বললাম নাকি? তোমার ছোট ভাই হতে পারে, ছোট ভাই যখন সে বেলায়েতের মুর্শিদ হয়েছে, তখন আর সেই ছোট ভাই রূপে তাকে দেখা যাবে না। তোমরা তাকে দুনিয়াদারের সম্পর্ক মানুষ যেমনি ডাকে, তাকে আর সেইভাবে ডাকা, এটা কোরআন শরীফও আছে। রসুলকে তোমরা ওইভাবে ডাকিও না, তোমরা যেভাবে পরস্পর পরস্পর ডাকাডাকি করো। আমি মনে করি তোফাজ্জল পীর সাহেব হইল, তোফাজ্জল আমার সওয়াল, এই জ্ঞান থাকলে হবে না। যদি তাই হইতো, তাহলে ইউসুফ নবীর পায়ের মধ্যে ইয়াকুব নবী সেজদা করতো না, করতো? ইউসুফ নবীকে সওয়াল মনে করে সেজদা করছে বাবা? হ্যাঁ, ইউসুফ নবীকে সেজদা করেছে। আল্লাহ প্রদত্ত সম্পদ ইউসুফের মধ্যে আছে, এখন অবশ্যই তাকে তাজিম সম্মান সেজদা করতে। এই ভুলটুকু আমরা ধরে না করি।
পাগল তারা আরে বড় দুঃখী ও নৌসুজাত মরণ শুধু আছে পাগল তারা বড় দুঃখী দয়াল মরণ শুধু আছে বাকি আমার এই, যাইবার বেলায় থাকি ইয়সি ওরে এ ও সবদুল চাঁদ রে আমার বিদায় বেলায় আরে কি রশি ওরে ও পালাম জানি রে আমার বিদায় বেলায় থাকি আমার সিতারে এ ও দিয়া জান রে তুমি একবারে খেদাম দেখা ও কালাম জান আমারে ওরে তুমি সদয় হইয়া দাও দেখা ও দিয়া জান আমার ওরে আমার বন্ধুর প্রেমের প্রেমিক যারা চোখ দুইটা তার জলেই ভরা দুঃখ যারা সুখ নাই তার কপালে প্রেমিক কইতা প্রেম কইরা তুমি সইতে গেলে যে পুরিলা বন্ধুর প্রেমের পুরা নগরবাসীরা যে পুরিলা বন্ধুর প্রেমের পরা। আমার বন্ধু প্রেমের ভালোবাসে ওই আমার বন্ধুরে যে ভালোবাসে তার দোষ থাকে না জাগে দিছে পুরা দেহ আছে আঙ্গেরা নগরবাসীরা পুরিল বাজার প্রেমে পুরা বাজার যে পুরিল তুলার প্রেমে পুরা নগরবাসীরা যে পুরিল বাজার প্রেমে পুরা গৌর প্রেমের মিনি ধারা প্রাণ থাকিতে জিন্দা মরা ওই জ্ঞান থাকে না হইছে কেন নগরবাসীরা থাকে না হয় যদি সাহারা নগরবাসীরা কে থাকে না হয় যদি সেহারা আমার বাজারে প্রেমের মিনি ধারা জ্ঞান থাকিতে জিন্দা মরা আমার মেন কথারে জ্ঞান থাকে না হইছে কেন ওই আমার বাজারে থাকে না হয়েছে কেন হারা আমার বাজারে থাকে না হয়েছে কেন হারা ওদের ভালো মন্দ দুইটা সমান আনন্দে গায় বন্ধুর গান ভালো মন্দ দুইটা সমান আনন্দে গায় বন্ধুর গান যারা কামের পীরের তরি ধরা পাগল যারা কামের পীরের তরি আই যে পুরিল গোরে ওরা নগরবাসীরা
গোপনে গৌর বোঝে না তার প্রাণ গোড়ারে ছাড়া নগরবাসীরা বাজারে সে বাজারে ছাড়া নগরবাসীরা বাজারে সে বাজারে ছাড়া ভিতর আর বাহিরে গৌর শয়ন বনে গৌর আরে বোঝে না তার প্রাণ গোড়ারে ছাড়া নগরবাসীরা বাজারে ছাড়া নগরবাসীরা বাজারে সে বাজারে আরে পাগল মাথায় লইয়া দুঃখের বোঝা মাথায় লইয়া দুঃখের বোঝা করতেছে তার বন্ধুর বোঝা মাথায় লইয়া দুঃখের বোঝা করতেছে তার বন্ধুর বোঝা এবার সামনে কইরা ভাবের মূর্তি খারা জায়গা সামনে কইরা ভাবের মূর্তি সবাই থাকে প্রেমানন্দে আসে যায় না ভালো মন্দে রশিদ সরকার ওই ভাবের এক মরা সবাই থাকে প্রেমানন্দে আসে যায় না ভালো মন্দে রশিদ সরকার ওই ভাবেরই মরা সে যে ভাবের উপর ভাবে দেখা ভাবের উপর ভাব দেখাবে হঠাৎ একদিন চইলা যাবে ভাবের উপর ভাব দেখাবে হঠাৎ একদিন চলে যাবে ভাবের উপর ভাব দেখাবে হঠাৎ একদিন চইলা যাবে তালাশ কইরাও আর পাবি না তুহুরারে পাগল ওরে তালাক কইরা আর পাবি না উড়ানো গুমাছিদ এ পুরিল বাজা প্রেমে পুরারে হায় হায় যে পুরিলা তুলাল তেরে উড়ানো গুমাছিদ এ পুরিল কালা প্রেমে পুরারে হায় হায় যে পুরিল উড়ানো গুমাছিদ যে পুরিল জিয়ারত প্রেমে পুরায়া সদাই থাকে প্রেমানন্দে আসে যায় না ভালো মন্দে রশিদ সরকার ওই ভাবের মরা সদাই থাকে প্রেমানন্দে আসে যায় না ভালো মন্দে আবুল সরকার ওই ভাবেরই মরা নগরবাসীরা আবুল সরকার ওই ভাবেরই মোরা ছিরা আবুল সরকার ওই ভাবেরই মোরা ভাবের উপর ভাব দেখাবে হঠাৎ একদিন চইলা যাবে ভাবের উপর ভাবের উপর ভাবের উপর ভাব দেখাবে হঠাৎ একদিন চইলা যাবে তালাশ করো আর পাবি না তুহুরারে পাগল ওরে তালাক কইরা আর পাবি না পুরা নগরবাসীরা এ পুরিল বাজা প্রেমে পুরা হায় হায় এ পুরিলা তুলাল প্রেমে পুরা নগরবাসীরা এ পুরিল কালা প্রেমে পুরা রে হায় হায় এ পুরিল জিয়ারত প্রেমে পুরা নগরবাসীরা এ পুরিল তুলাল প্রেমে পুরা আমার বন্ধুরে যে ভালোবাসে আছে
বন্ধু